লিবিয়ার পূর্বাঞ্চলের টব্রুক বন্দর থেকে ২১ মার্চ যাত্রা শুরু করে ছোট একটি ডিঙি নৌকা। বার্তা সংস্থা এএফপি জানায় ৪৮ জন আরোহী নিয়ে রাবারের নৌকাটি গন্তব্যহীনভাবে ৬ দিন সাগরে ভাসছিল। এ সময় খাবার ও পানির অভাবে অনেকে মারা যান। শেষ পর্যন্ত ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলের কাছে নৌকাটিকে শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়। ইউরোপীয় সীমান্ত সংস্থার জাহাজ নারী ও শিশুসহ ২৬ জনকে জীবিত উদ্ধার করে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি, যা এই রুটে বাংলাদেশি অভিবাসীদের ঝুঁকিপূর্ণ যাত্রা চিত্রকে আবারও সামনে আনে। বরাবর দেওয়ার কথা, কিন্তু আমরা বরাবর শিপ দেওয়ার কথা, শিপ দেয় নাই। প্রতারণা করে আমরা হাওয়ার পর দিছে, কোনো জিপিএস ট্র্যাকার বা জিপিএস কোনো ম্যাপ দেয় নাই, কিচ্ছু দেয় নাই। বলছে যে সোজা চলে যাও। ৩০ জনের মধ্যে ১৮ জন মারা গেছে, আর বাকি লোক বেঁচে আছে। আমরা গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, খারাপ আবহাওয়া, দিক হারানো এবং খাবার পানির অভাবে এই মৃত্যুর প্রধান কারণ। অতিরিক্ত যাত্রী বোঝাই এবং নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই ঘটনায় দক্ষিণ সুদানের ২ তরুণকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে মানব পাচার, অবৈধ প্রবেশ এবং অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।